গত দুই পর্বে আমি সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের রুল 1 থেকে 6 পর্যন্ত শেষ করেছিলাম। আজকে আমরা রুল 7, 8, 9 শেষ করব। আজকের এই শেষ ক্লাসে দেখো আমরা কিভাবে সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্সে রূপান্তর, কমপ্লেক্স থেকে কম্পাউন্ডে রূপান্তর করব। ইন অ্যাট ডিউরিং, কোন সেন্টেন্সে ইন অ্যাট ডিউরিং, সিম্পল সেন্টেন্সে যদি ইন অ্যাট ডিউরিং থাকে, উক্ত সেন্টেন্সটাকে আমরা যখন কমপ্লেক্সে রূপান্তর করব তখন আমরা হোয়েন বসাবো। কথা ভালো করে বোঝার চেষ্টা করো। যদি সিম্পল সেন্টেন্সে ইন অ্যাট ডিউরিং থাকে, যদি সিম্পল সেন্টেন্সে ইন অ্যাট ডিউরিং থাকে, উক্ত সেন্টেন্সটাকে আমরা যখন কমপ্লেক্সে রূপান্তর করব তখন আমরা হোয়েন বসাবো, এবং কম্পাউন্ডে যখন রূপান্তর করব তখন আমরা অ্যান্ড বসাবো। হোয়েন অ্যান্ড, কথা ভালো করে বোঝার চেষ্টা করো। ইন অ্যাট ডিউরিং থাকলে উক্ত সেন্টেন্সকে যখন আমরা কমপ্লেক্সে রূপান্তর করব হোয়েন বসাবো, কম্পাউন্ডে রূপান্তর করলে অ্যান্ড বসাবো। এখন দেখো এখানে বলা হয়েছে ইন সামার উই ওয়েন্ট দেয়ার। ইন সামার উই ওয়েন্ট দেয়ার, এই সেন্টেন্সটাকে আমরা কমপ্লেক্স, এই সেন্টেন্সটাকে যদি আমরা কমপ্লেক্সে রূপান্তর করি, এটা আছে সিম্পলে, বেসিক্যালি এটা আছে কিসে, সিম্পলে। এখন এই সেন্টেন্সটাকে যদি আমরা কমপ্লেক্সে রূপান্তর করি তাহলে আমাদেরকে প্রথমে কি করতে হবে, হোয়েন বসাইতে হবে। প্রথমে কি বসাইতে হবে, হোয়েন। যেহেতু ইন সামার আছে, ইন সামার উই ওয়েন্ট দেয়ার। এখন এই যে ইন সামার, এটা একটা গ্রীষ্মকাল, অর্থাৎ গ্রীষ্মকালের কথা বা গ্রীষ্মকালের কথা বলা হয়েছে। সো এখানে প্রথমে তুমি কি করবা, হোয়েন বসাবা। প্রথমে কি করবা, হোয়েন বসাবা। হোয়েনের পর তারপরে এখন এই যে ইন সামার, এটা কি ব্যক্তি না বস্তু? ইন সামার, সামার হচ্ছে বস্তু, এই জন্য আমরা কি করব, ইট বসাবো। ইট। এবার ওয়েন্ট, ওয়েন্ট ভার্ব হচ্ছে কত, টু। যেহেতু ভার্ব টু, তাহলে তোমাকে হোয়েনের পর আমরা কি করলাম, বস্তু হওয়ার কারণে ইট বসাইছি, তারপরে ভার্ব যেহেতু টু আছে তাহলে আমরা ওয়াজ বসাবো। তাহলে ওয়াজ বসাবো, ওয়াজ বা ওয়ার যে কোনো একটা। এখন ইট থার্ড পারসন সিঙ্গুলার, এই জন্য কি হবে, ওয়াজ হবে। ইট ওয়াজ সামার, হোয়েন ইট ওয়াজ সামার, তারপরে দ্বিতীয় অংশ হুবহুব যা আছে তাই তুমি বসাই দিবা। তারপরে উই ওয়েন্ট, ওয়েন্ট দেয়ার, উই ওয়েন্ট দেয়ার। এখানে আমরা যে কাজটা করেছি, যখন ইন অ্যাট ডিউরিং থাকবে প্রথমে তুমি কি করবা, হোয়েন বসাবা। এখানে আমরা হোয়েন বসাইলাম। হোয়েন বসানোর পর আমাদেরকে প্রথমে দেখতে হবে এই যে এটা ব্যক্তি না বস্তু, যেহেতু সামার বস্তু এই জন্য কি হয়েছে, ইট হয়েছে। এখন অপর পাশে দেখো ভার্ব কি আছে, টু আছে। ভার্ব টু থাকলে ওয়াজ বা ওয়ার বসবে, যেহেতু ইট থার্ড পারসন সিঙ্গুলার এই জন্য কি হয়েছে, ওয়াজ হয়েছে সামার, তারপরে উই ওয়েন্ট দেয়ার। তারপরে আমরা যদি এই সেন্টেন্সটাকে কম্পাউন্ড নিয়ে কম্পাউন্ডে রূপান্তর করি তাহলে আমাদের যে কাজটা করতে হবে, ইট ওয়াজ সামার, ইট ওয়াজ সামার, ইট ওয়াজ সামার। তারপরে এই কমার জায়গায়, কমায়ের জায়গায় তুমি কমায়ের জায়গায় কি বসাই দিবা, শুধু অ্যান্ড বসাই দিবা। অ্যান্ড উই ওয়েন্ট দেয়ার, ওয়েন্ট দেয়ার, উই ওয়েন্ট দেয়ার, ডান। তোমাকে যে কাজটা করতে হবে, কম্পাউন্ড বানাইলে যে সিম্পল থেকে কম্পাউন্ড বানাইলে তুমি কি করবা, ইট ওয়াজ সামার, ইট ওয়াজ সামার, ইট ওয়াজ সামার। তারপর হচ্ছে এই কমায়ের জায়গায় জাস্ট এন্ড বসাবা, কমায়ের জায়গায় কি বসাবা, এন্ড বসাবা। তারপর দ্বিতীয় অংশ হুবহুব যা আছে তাই বসাই দিবা। এখন আমরা পরের রুলটা নিয়ে আলোচনা করি, রুল 8-এ। রুল 8-এ দেখো কি বলা হয়েছে, রুল 8-এ আমার কাছে আছে কি, রুল 8-এ বলা হয়েছে অ্যাডজেটিভ থাকলে, সিম্পলে যদি অ্যাডজেটিভ থাকে তাহলে হু, হুইজ, এবং কম্পাউন্ডে কি হবে, অ্যান্ড হবে। যদি সিম্পলে অ্যাডজেটিভ থাকে ওই সেন্টেন্সটাকে আমরা যখন কমপ্লেক্সে রূপান্তর করব হু অথবা হুইজ বসাবো, এবং কম্পাউন্ডে কি বসাবো, অ্যান্ড বসাবো। অ্যাডজেটিভ থাকলে হু, হুইজ, আর কম্পাউন্ডে অ্যান্ড। এবার দেখো আমরা একটা এক্সাম্পল করি। মনে করো সিম্পলে আমরা একটা এক্সাম্পল নিলাম, হি ইজ এ গুড বয়। এখন এটাকে তোমাকে কমপ্লেক্স বানাইতে বলছে, কমপ্লেক্স। এখন এটাকে তুমি কমপ্লেক্সে কিভাবে রূপান্তর করবা, এই যে দেখো অ্যাডজেটিভ আছে, এই যে গুড একটা অ্যাডজেটিভ। যেহেতু অ্যাডজেটিভ আছে তোমাকে যে কাজটা করতে হবে, তুমি এই এগুলো লিখে দাও, হি ইজ এ বয়, হি ইজ এ বয়। অর্থাৎ গুডটা বাদ দিয়া, অ্যাডজেটিভটা বাদ দিয়া হুবহুব যা আছে তুমি এই পাশে কি করবা, তা লেখা দিবা। গুডটা বাদ দিয়ে, অ্যাডজেক্টিভটা বাদ দিয়ে যা আছে তা তুমি লেখা দিবা। এবার দেখো তো এখানে এ বয়, ও কি ব্যক্তি, ব্যক্তি হইলে হু বসাবা, হু। কথা ভালো করে বোঝার চেষ্টা করো, যদি ব্যক্তি হয় হু বসবে, আর যদি ব্যক্তি না হয় বস্তু হয় হুইজ হবে। এখানে যেহেতু ব্যক্তি আছে তাহলে আমরা হু বসাবো, যেহেতু ব্যক্তি আছে তাহলে হু বসাবো। ব্যক্তি থাকলে হু বসাবো, হু। এবার এই পাশে যেহেতু অ্যামিজার আছে তার মানে অপর পাশেও কি বসাবা, ইজ বসাবা, ইজ। তারপরে গুডের
গুড, কোনো কিছু পরিবর্তন নেই, একবার পানির মতো সোজা। তোমার যে কাজটা করতে হবে, হি গুড অ্যাডজেটিভ যদি থাকে অ্যাডজেটিভটা বাদ দিয়ে তোমাকে যা আছে হুবহু তা লিখে দিবা। হি ইজ এ বয়, তারপরে এখানে ব্যক্তি থাকলে হু বসাবা, আর যদি বস্তু থাকে হু ইজ বসাবা। এই যে এখানে কাকে বুঝাইছে, ব্যক্তিকে, ব্যক্তিকে যেহেতু বসাইছে বুঝাইছে হু বসবে, আর বস্তুকে বুঝাইলে হু ইজ বসবে। তারপর হচ্ছে এখানে অ্যামিজার থাকলে অপর পাশেও কি করতে হবে, প্রেজেন্ট, এই পাশে প্রেজেন্ট টেন্স থাকলে অপর পাশেও প্রেজেন্ট টেন্স বানাইতে হবে। যেহেতু এই পাশে অ্যামিজার আছে তো অপর পাশে প্রেজেন্ট টেন্সের অ্যামিজার হবে। তাহলে হু ইজ কি হবে, এই অ্যাডজেটিভের অ্যাডজেটিভ গুড। এখন এটাকে যদি কম্পাউন্ড বানাই, কম্পাউন্ড বানাইলে তাহলে আমার কি করতে হবে, কম্পাউন্ড বানাইলে আমরা এখানে হি ইজ এ বয়, তারপরে এখানে জাস্ট হু এর জায়গায় কি বসাবা, অ্যান্ড বসাবা। অ্যান্ড তারপরে এই সাবজেক্ট আবার নিবা, হি ইজ গুড, অ্যান্ড হি ইজ গুড। দেখো এখানে জাস্ট তোমার যে কাজটা করতে হয়েছে কিছু করা লাগে না। প্রথমে তুমি কি করবা, এই হি ইজ এ বয়, তারপর হু এর জায়গায় অ্যান্ড বসাবা, আর প্রথম সাবজেক্টটা আবার দ্বিতীয় পাশে পুনরায় আবার নিয়ে দিবা। ডান। এখন আমরা রুল 9 নিয়ে আলোচনা করব। রুল 9 এ বলা হয়েছে ইনস্পাইট অফ ডেসপাইট। ইনস্পাইট অফ ডেসপাইট যুক্ত সিম্পল সেন্টেন্সকে যদি আমরা কমপ্লেক্সে রূপান্তর করি তাহলে সেখানে দো অলদো বসবে, কম্পাউন্ডে কি বসবে, বাট বসবে। দো অলদো, কম্পাউন্ডে কি, বাট। ইনস্পাইট অফ ডেসপাইট থাকলে দো অলদো এবং কম্পাউন্ডে বাট। এখানে দেখো আমরা কি করতে পারি, এখানে লেখা আছে দেখো, ইনস্পাইট অফ হিজ বিং বিং পোর পোভার্টি, ইনস্পাইট অফ হিজ বিং পোভার্টি হি ইজ হ্যাপি। এখানে আমরা কি করব, ইনস্পাইট অফ ডেসপাইট থাকলে দো অলদো বসাবো কমপ্লেক্সে, দো অলদো বসে এখানে হিজ আছে না, হিজের সাবজেক্টিভ ফর্ম কি, হি, সাবজেক্টিভ ফর্মে চলে আসবা হি। এবার এখানে দেখো কি আছে, বিং আছে, বিং থাকলে তুমি জাস্ট কি করবা, তুমি জাস্ট অ্যামিজার বসাবা। এখানে কি হবে, হি এর সাথে ইজ হবে, আর হচ্ছে অ্যামিজার বসবে না, ওয়াজয়ের বসবে, সেটা অপর পাশে দেখো, এই যে অপর পাশে কি আছে, অ্যামিজার আছে, প্রেজেন্ট টেন্স আছে, অর্থাৎ এই পাশে প্রেজেন্ট টেন্স হবে, এই পাশে যদি পাস্ট টেন্স থাকে তাহলে এই পাশে ওয়াজয়ের হবে। সো এই পাশে যেহেতু প্রেজেন্ট টেন্স আছে অ্যামিজার বসবে। ইজ বিং এর পরিবর্তে কি হয়ে গেছে, ইজ, তারপর পুর আছে, এটাকে পোভার্টি আছে এখানে, এটাকে পুর বানিয়ে দিবা, পুর। তারপর হচ্ছে যে হি ইজ হ্যাপি, হি ইজ হ্যাপি। তো এখানে দেখো ইনস্পাইট অফ ডেসপাইট থাকলে তুমি কি করবা, দোয়াল দো বসাবা। তারপরে এখানে হিজ পজিটিভ যে প্রোনাউনটা আছে তার সাবজেক্টিভ ফর্ম হচ্ছে কি হি। এবার বিং থাকলে অপর পাশে দেখবা যে প্রেজেন্ট টেন্স আছে কিনা, অপর পাশে যদি প্রেজেন্ট টেন্স থাকে তুমি জাস্ট কি করবা, বিং থাকলে সেখানে অপর পাশে যদি প্রেজেন্ট টেন্সে থাকে আমাদেরকে প্রথমে, অপর পাশে প্রেজেন্ট টেন্স থাকলে প্রথমে আমাদেরকে কি করতে হবে, এই পাশেও প্রেজেন্ট টেন্স বানাইতে হবে। যেহেতু এখানে বিং আছে, বিং থাকলে অ্যামিজার ওয়াজয়ের, এখন অ্যামিজার ওয়াজয়ের ভেতরে যেহেতু অপর পাশে প্রেজেন্ট টেন্স আছে এই পাশে আমরা প্রেজেন্ট টেন্স বসাবো, অ্যামিজার বসাবো। তারপর প্রপার্টিটা পুয়ার হয়ে গেছে, তারপরে হি ইজ হ্যাপি। এখন আমরা এটাকে যদি কম্পাউন্ড বানাই, আমরা যদি সেম সেন্টেন্সটাকে যদি কম্পাউন্ডে রূপান্তর করি, জাস্ট এখানে আমরা এখানে হি ইজ ফোর লিখে দিব, তারপর এখানে কমায়ের জায়গায় জাস্ট বাট হবে, কমায়ের জায়গায় বাট বসায় দিবা, হি ইজ হ্যাপি, হ্যাপি, শেষ। জাস্ট একেবারে তোমার যে কোনো ঝামেলা নেই, যদি কমপ্লেক্স থেকে কম্পাউন্ড বানিয়ে দিবা। দো অলদো যুক্ত সিম্পল সেন্টেন্সকে যদি কম্পাউন্ড বানাইতে বলে তুমি জাস্ট কি করবা, এখানে মাঝখানে একটা বাট বসিয়ে দিবা আর দো অলদোটা বাদ দিয়ে দিবা, তাহলেই আনসার শেষ।